কত বড় মহান, কত বড় মহান, সেই আল্লাহকে ভুলে গেলাম। এই ইমানদার ভাইরা, কেন পারো না এগুলি স্মরণ করতে? পানিটা খাইতেছ ঢকঢক করে গিলে ফাইলা, এই পানিটা গলায় আটকিয়া মরেও যাইতে পারো, কিন্তু বিসমিল্লাহটা তো তুমি বললা না। বাম হাতে পানিটা খাইলা, তার মানে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছে, রসুল দোয়া শিখাইছে। তার মানে হলো তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে যেন স্মরণ থাকে। করি রাত্রে যে বিছনায় যাইয়া শুই, ঘুমাইবার সময় একটা দোয়া আছে না নাই? এগুলি ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, এই জন্যই মাদ্রাসা দরকার, এই মক্তব দরকার। নুরানি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াইতে হয় কেন? যেগুলি বাবা জানে না, ছোট ছোট বাচ্চারা পারে। কি বাবা, ঠিক না ভাই? ঠিক বলেন। এবং এটা স্মরণ থাকা, এটা আল্লাহর বড় নিয়ামত। দোয়া আপনি মুখস্থ আছে ঠিকই, কিন্তু আপনি পড়তে মনে থাকে না, এটা বহুত বড় খারাপ। দোয়া পেটে আছে কিন্তু সময় মতো কাজে লাগে না, এটা খারাপ। যে সময় মতো স্মরণ থাকা, মসজিদে ঢুকবার সময়, মসজিদ থেকে বের হবার সময়, টয়লেটে যাওয়ার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময়, বিছনায় ঘুমাইবার সময়, রাত্রি ঘুম থেকে উঠবার সময়, এইভাবে সিঁড়ি কতবার সিঁড়িতে উঠি আর নামি, সিঁড়িতে উঠবার সময়, সিঁড়ি থেকে নামবার সময় আল্লাহু আকবার। লিফটের মধ্যে যখন যাইয়া উঠো, দিনদার যারা লিফট ব্যবহার করে সেখানেও লেখা রাখছে আল্লাহু আকবার। তার মানে লিফট যখন উপরের দিকে উঠে, হাদিসে বলছে তুমি আল্লাহু আকবার বলো, যখন নিচের দিকে নামো তখন সুবহানাল্লাহ বলো। এই কথাগুলি সময় মতো স্মরণ থেকে আমল করতে পারলে এটা হলো আল্লাহর বহুত বড় মেহেরবানি। নৌকাতে উঠার সাথে সাথে আপনার স্মরণ হয়ে যাবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা তোমার স্মরণ হয়ে যাবে, মুখস্থ আছে কিন্তু স্মরণ আসলো না, এটা কাজে লাগবে না। প্রত্যেকটা কাজের মধ্যে যে দোয়া, বিছনায় শুইতে গেছেন, ঘুমের দোয়াটা পড়লেন না, আল্লাহ রসুল বলছে আমার উম্মত, যখন তুমি বিছনায় শুইতে যাইবা, বিছনাটাকে একটু পরিষ্কার করবা সুন্নতের নিয়তে, ময়লা থাকলে দূর করবা সুন্নতের নিয়তে করো। কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পড়ো। হাতের তালুতে ফু দিয়া শরীরের মধ্যে মোছো। আয়াতুল কুরসি পড়ো। এইভাবে যারা পারো তারা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ো। এই সমস্ত জিনিসগুলি করতে 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 তখন দেখবা তুমি তখন ঘুমাইবা, তুমি আল্লাহ আল্লাহ বলতে বলতে ঘুমাও। এই ঘুম তো বাবা আপনিও যান, মাওলানা আব্দুর রহিম সাহেবও যায়, কিন্তু দুইজনের ঘুমের মধ্যে বেশকম কোথায়? এই বেশকমিটা। আপনি যাই বিছানার মধ্যে শুয়ে পড়লেন, দোয়া নাই, কিছু নাই, আর আল্লাহর বান্দারা একটা দিনও আমল ছুটে না, একটা দিনও আমল ছুটায় না। এটার নাম হলো জিন্দেগি। এই জন্য আমি বলতেছিলাম, ছোট্ট করে যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ছোট্ট করে বলতেছি, আমার পরে আবার মেহমান আছে অনেকে। আল্লাহ পাক বলছেন, যারা বলে যে আমার রব আল্লাহ, আমাদের রবকে পালন কর্তা, লালন কর্তা, সব কিছু কে? আল্লাহ। এই আল্লাহ বললেই শুধু মনে করছি পার পেয়ে গেলাম না। এই শব্দটা হিন্দুরাও বলে, জিজ্ঞাসা করলে কাফেররাও বলবে, বলে এই আসমান জমিন কে বানাইছে, তারাও বলবে আল্লাহ। কি বেশ কম, এই সামনের আয়াত শুধু আল্লাহ বললে চলবে না, মওত পর্যন্ত ইস্তেকামাতের উপরে টিকে থাকা লাগবে, অনড় অটল দৃঢ়তার সাথে। কতদিন পর্যন্ত বলেন? কতদিন পর্যন্ত? এই রুটা বাইর হয়ে যাওয়ার আগ সময় পর্যন্ত।
এই কথার উপরে টিকে থাকতে হবে। ইস্তেকামাত এটা না বলে আল ইস্তেকামাতু ফাওকাল কিরামাত, ব্যাখ্যায় যাব না বেশি সময়। কেন আল্লাহ পাক বলছেন ইস্তেকামাত? একজন মানুষ নদী দিয়া ভাইসা গেল, নদীর উপরে যায় নামাজ বিছিয়ে চলে গেল, গাছে বাতাসে উঠতেছে, এগুলি কিছু কারামত। বলে এইরকম সমস্ত কারামত থেকে আরো বেশি উত্তম হলো যে আপনি যে ঈমানটা গ্রহণ করেছেন মওত পর্যন্ত এই ঈমানের উপরে অটল থাকা। এই ঈমান নষ্ট না হওয়ার মতো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো কথা না বলা, কাজ না করা, ইস্তেকামাত। ইস্তেকামাতের মধ্যে থাকা। আল্লাহু আকবার। একজন যদি আপনাকে বলে এখন দিগ্রিশ্বর গুদারাঘাট দিয়ে আপনি আসছেন, আসার সময় নৌকাটা পার হয়ে দিয়ে পারে উঠছেন, এখন হঠাৎ করে এসে একজনে আপনাকে এসে বললো, আমি এসে দেখলাম যে একবারে পুরা এখানে এলাকাটা ভাঙ্গা পুরা ডিগ্রিশ্বর ঈদগাহ টিদগাহ সুদ্ধা সব নদীতে বিলীন হয়ে গেছে। এই কথাটা আপনি মাত্র দেখে আসছেন আর উনি আপনাকে বলতেছে, আপনি বললেন এই মাত্র আসলাম, 10 মিনিট হলো না, এত বড় ভাঙ্গা হইতে পারে? আপনি অনেক চিন্তা করতেছেন, বলেন না তোমার কথা আমি যা দেখছি ওইটা, আমি ওইটার মধ্যে অটল আছি না, আমি আবার প্রয়োজন বলতে আমি যাইয়া দেখবো, তোমার কথা শুনবো না। তার কথা শুনে আপনার পাগল হন নাই, প্রয়োজন বোধে আপনি আবার দৌড়াইছেন। আপনি যা দেখে আসছেন এটা ঠিক আছে কিনা, আমি এটার উপরে তোমার কথা শুনবো না, আমি অটল। এটা একটা উদাহরণ পেশ করলাম, এটার নাম ইস্তেকামাত। ইস্তেকামাতের সাথে টিকে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই দিন বলছিলাম আমি আমাদের মাদ্রাসায়, হাজিপাড়া মাদ্রাসায় একটা উদাহরণ পেশ করেছিলাম। একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, তার তালিবুল ইলম তাদেরকে ছোটবেলায় পড়াইছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ছোটবেলায় পড়াইছে, কায়দায় পড়াইছে, কোরআন শরীফ দেখাইছে, বোর্ডে লেখা দেখাইছে তাব্বাত। তারপরে পড়াইতে 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 একদিন ওস্তাদ বলতেছে, দেখি আমার এই ছাত্র এই পড়ার উপরে তার কতটুকু মজবুতি আছে, সে আবার কোনোদিন ভুলে যায় কিনা, এটাকে আবার কেউ যদি এসে বলে তিব্বাত, সে কি তাব্বাত ধরে না তিব্বাত ধরে, এটা আমি একটু দেখব। পরীক্ষা করতে তারা ডাইকে আনছে, আনার পরে উনি তার বুজুর্গির দ্বারা কিছু কারামতি প্রকাশ করে যতগুলি এখানে তার সামনে কোরআন শরীফ ছিল, কায়দা ছিল, সবগুলার উপরের জবরটা পাল্টাইয়া সবগুলার নিচে দিয়া জবর, তিব্বাত। ছেলে বলে, ওই যে দেখো তুমি আসলে ভুল পড়ছো, আমিও ভুল পড়াইছি, তুমিও ভুলে পড়ছো, দেখো আসলে সব হলো তিব্বাত তিব্বাত তিব্বাত। ওই কোরআন শরীফ লইছে তিব্বাত, ওইটা লইছে তিব্বাত, ওইটা লইছে তিব্বাত। ছেলে বলে, না আমি এটা হুজুর মানতে পারতেছি না, দীর্ঘদিন পর্যন্ত তাব্বাত পড়ছি, এখন তিব্বাত কেমনে হইল? মনে করো হয়ে গেছে, তাকে বুঝাইতে পারে না। কতক্ষণ পরে আল্লাহওয়ালা বুজুর্গ ওস্তাদ তো, তার চোখের মধ্যে একটা ইয়ে দিয়ে আসমান দিকে, তুমি লোহে মাহফুজের দিকে তাকাও, সেইখানের মধ্যেও তিনি তার বুজুর্গির দ্বারা কিছু কারামত দেখায়, বলছে এই দেখো ওইখানের মধ্যেও লেখা, সেখানেও তিব্বাত লেখা, তো তুমি মানবা না? ছেলে বলে, হুজুর যেই তুই আইসা বলুক না কেন, আমি তাব্বাত পড়ছি, আমার জীবন শেষ হয়ে গেল, আমি এটা তিব্বাত কোনোদিন মানতে পারি না। একটু পরে ছেলেটাকে ওস্তাদ ডাক দিয়া বুকের সাথে জড়াইয়া ধরে বলে, মাথার মধ্যে মুছে দেয় যে তোমাকে আল্লাহ বড় আলেম বানাবে, তোমার ইস্তেকামাত যেটা সহিভাবে যা শিখছো এর উপরে যে ইস্তেকামাত আছে এটাই তোমাকে বড় আলেম বানায় দিবে। ইস্তেকামাত মজবুতি থাকা। একজন বুজুর্গ আইসা বলবে যে মিয়া আমি দেখছি এই এই কবরের মধ্যে মাজারটার এখান থেকে হেই 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 অনেক কিছু অনেক উঠতেছে, আপনি বলতেছেন হইল তো হইতে পারে, আপনি এখন সব হারাই দিয়া ওই কবরওয়ালার দিকে ধাবিত হয়ে গেছেন।
সারা জীবন শুনছি যে আল্লাহ রসুল বলছে কবরের মধ্যে শুধু জিয়ারত করা যাবে, সেখানে মিলাদ পড়া যাবে না, মান্নত করা যাবে না, কিছুই করা যাবে না, এগুলি সব কিছু বাদ। এই জন্য ইস্তেকামতের সাথে থাকা লাগবে। হুজুররা যা বলছে কোরআন হাদিস বুঝেই বলছে, আমরা না বুঝা মানব না। পারবেন ইস্তেকামত থাকতে? ছোট্ট